কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন কষিয়ে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এখন পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। দেখি পটলের তরকারির কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। কাঁকরোল ভাজবো, কাঁকরোলটা কেটে নিয়েছি। চিংড়ি মাছের ভর্তা করব আর পটল আলু দিয়ে মাছের তরকারির ঝোল করব। ভাত বসিয়ে দিয়েছি। তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিলাম। আজকে মাছটা ভাজবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মশলা, অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কষিয়ে উঠিয়ে নিব। চিংড়ি মাছের ভর্তার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এখন পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কাঁকরোলটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। হলুদ ফাঁকি দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম, অল্প করে জিরা ফাঁকি আর দিয়ে দিচ্ছি লবণ। এখন মেখে নিব। চিংড়ি মাছের ভর্তাটা আমি ছেঁচে করব। কাঁকরোলটা মেখে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পটল আর আলুটা কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। কাঁকরোলটা উল্টে দিচ্ছি।
চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। দেখি পটলের তরকারির কি অবস্থা। হয়ে গেছে, একটু ঝোলঝোলি থাকবে। এই তো হয়ে গেছে আমার রুই মাছের তরকারি। পটল আর আলু দিয়ে রান্না করেছি, কাঁকরোল ভেজেছি, আর চিংড়ি মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।